মেগাস্টার শাকিব খানের সিনেমা কলকাতায় না চললে আমাদের কিছু যায় আসে না বলে মন্তব্য করেছেন অনন্য মামুন ভাই। সাব্বাস অনন্য মামুন ভাই, সাব্বাস। আপনার কলিজা আছে বলতে হবে। এত সুন্দর কথা, এত সাহসের কথা কেউ কিন্তু বলতে পারে না। আপনি সাহস করে বলেছেন, এজন্য আপনাকে ধন্যবাদ জানাই। কেন কলকাতায় তুফান সিনেমাটি ভালোভাবে চলেনি? মূলত কলকাতায় মুক্তির প্ল্যানিংয়ে কোথায় ভুল ছিল এ বিষয়ে আজকে মামুন ভাই কথা বলেছেন। পাশাপাশি দরদ সিনেমা দিয়ে তিনি কিভাবে বিশ্বব্যাপী খেলবেন সে বিষয়ে মামুন ভাই দারুণ একটি ব্যাখ্যা দিয়েছেন। সো সাকিবিয়ানরা কিভাবে তিনি কি ব্যাখ্যা দিয়েছেন চলেন আপনাদের সাথে শেয়ার করি এবং বিস্তারিত খুলে বলার চেষ্টা করি। সো বিস্তারিত জানতে আপনাদেরকে যেটা করতে হবে, একটি লাইক দিয়ে ভদ্র ছোট বাবুর মতো সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। তারপর মামুন ভাইয়ের ব্যাখ্যা শোনার পর আপনাদের যদি কোনো মন্তব্য থেকে থাকে তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। সো শুরুতে আপনাদের সঙ্গে আমি একটি পোস্ট শেয়ার করতে চাই, যে এই যে একটি পোস্টার, দরদ সিনেমার একটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পোস্টার গতকালকে মামুন ভাই শেয়ার করেছিলেন। সেখানে মামুন ভাই লিখেছিলেন, চলো খেলি সেপ্টেম্বরে বিশ্বব্যাপী। এখন এই সেপ্টেম্বরে বিশ্বব্যাপী খেলার মানে কি? এই খেলার মানে কিন্তু গতকালকে তিনি বলেননি। আজকে অবশ্য এই বিষয়টি তিনি পরিষ্কার করেছেন। তিনি তার ক্যাপশনে লিখেছেন, দরদ সেপ্টেম্বরে বিশ্বব্যাপী, পাশে একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে একটি পিকচার আকারে তার মতামত শেয়ার করেছেন, এই যে দেখতে পাচ্ছেন। তো এই মতামতটা যদি আমি আপনাদেরকে পড়ে শোনাই তাহলে মামুন ভাইয়ের দরদ নিয়ে বিশ্বব্যাপী খেলার যে ব্যাপারটা রয়েছে সে বিষয়টা আপনাদের কাছে পরিষ্কার হবে। পাশাপাশি কলকাতায় কেন তুফান সেভাবে ব্যবসা করতে পারেনি এ বিষয়টিও এখানে উঠে এসেছে। তো মামুন ভাই যথারীতি তিনি শুরুতে লিখেছেন, কেন সেপ্টেম্বরে বিশ্বব্যাপী দরদ, প্রশ্নবোধক চিহ্ন দিয়ে বোঝাচ্ছেন, মানে একটি প্রশ্ন তো ছিল। তো সেই প্রশ্নের উত্তর হচ্ছে, সত্যি বলতে কোনো রেকর্ড ভাঙতে বা গড়তে আমরা দরদ তৈরি করিনি। শুরু থেকেই আমরা বলে আসছি, বিশ্ববাজারে বাংলাদেশের চলচ্চিত্রের বাজার তৈরি করাই আমাদের আসল লক্ষ্য। একটি বাম্পার হিট চলচ্চিত্র কলকাতায় ভালো ব্যবসা করেনি, সেটা নিয়ে অনেক কথা হচ্ছে। তুফানকে ইঙ্গিত করে মামুন ভাই বলতেছে, একটি বাম্পার হিট চলচ্চিত্র কলকাতায় ভালো ব্যবসা করেনি, সেটা নিয়ে অনেক কথা হচ্ছে। এখানে আমি আমার কিছু তথ্য শেয়ার করি। মামুন ভাইয়ের তথ্য শেয়ার করতেছেন কেন মূলত কলকাতায় সেভাবে তুফান চলেনি। এখানে মামুন ভাই বলতেছে, এখানে আমি আমার কিছু তথ্য শেয়ার করি। সারা ভারতবর্ষে বাংলায় কথা বলে প্রায় 10 কোটি মানুষ, তার মধ্যে আসাম, শিলিগুড়ি, বাংলাদেশের বর্ডার সাইডে প্রায় 3 কোটি ভারতীয় মানুষ থাকে যারা বাংলায় কথা বলে। আর আমাদের মেগাস্টার শাকিব খানের যে সিনেমাটি রিলিজ করা হয়েছে সেটা ওই এলাকাগুলোতে হয়নি। এখানে মামুন ভাই বেশ বড় একটা পয়েন্ট তুলে ধরেছেন, খেয়াল করেন। আমি বিস্তারিত বলি। মূলত শাকিব খানের যে ভক্তকুল রয়েছে ভারতবর্ষে, সেই ভক্তকুলের অধিকাংশ হচ্ছে আসামে এবং বাংলাদেশের বর্ডার সাইডগুলোতে, পাশাপাশি করিমগঞ্জ এবং শিলিগুড়িতে। তো আপনারা খেয়াল করে দেখবেন, এই যে তুফান সিনেমাটি রিলিজ করা হয়েছে, এই তুফান সিনেমাগুলো কিন্তু করিমগঞ্জ, শিলিগুড়ি, আসাম এই সাইডগুলোতে রিলিজ করা হয়নি। রিলিজ করা হয়েছে কোথায়? কলকাতার মূল শহরে এবং কলকাতার বাইরে ত্রিপুরার একটি সিনেমা হলে। তো এই একটি সিনেমা হল এবং কলকাতার মূল শহর যেখানে রিলিজ করা হয়েছে সেখানকার দর্শকরা মূলত বাংলা কমার্শিয়াল সিনেমা দেখেই না। শাকিব খানের সিনেমা দেখবো তো দূর থাক, ওখানকার স্থানীয় তারকাদের কমার্শিয়াল সিনেমা তারা দেখে না। ঠিক এ কারণে মূলত কলকাতায় ব্যবসাটা কম হয়েছে। আরও বিস্তারিত ব্যাখ্যা এখানে মামুন ভাই বলেছেন, আর মাত্র 35টি হলে 52টি শো নিয়ে সিনেমাটি মূলত শুধুমাত্র কলকাতাতে রিলিজ হয়েছে, যেখানে আমাদের সিনেপ্লেক্স 58টি শো চলছে। মামুন ভাই বলতেছে যে 37টা হলে কলকাতা রিলিজ করেছে সেখানে সব মিলিয়ে শো হয়েছে মাত্র 52টি সুসংখ্যা, অথচ আমাদের এক স্টার সিনেপ্লেক্সে দিচ্ছে 58টা শো। তো বুঝতেই পারছেন মাত্র 52টা শো দিয়ে আর কি ব্যবসায়ী বা করবে, এটা মামুন ভাই বলতেছে। তো তিনি পরে লিখেছে, বিশ্বব্যাপী বাংলা ভাষায় ঝড় তোলা সিনেমাটি কলকাতায় না চললে
আমাদের মেগাস্টারের কিছু যায় আসে না। বিশ্বব্যাপী বাংলা ভাষায় ঝড় তোলা সিনেমাটি কলকাতায় না চললে আমাদের মেগাস্টারের কিছু যায় আসে না। ভাল লাগছে ভাই, ভাল লাগছে, ব্যাপারটা যে ভাল লাগছে। দারুণ কথা বলছেন না মামুন ভাই? এরকম কথা বলতে কিন্তু কলিজা লাগে। কেন কলিজা লাগে বলতেছি, কারণ তার দরদ কিন্তু সামনে মুক্তি পাবে। এই সামনে মুক্তি রেখেও তিনি যেভাবে বুক ফুলিয়ে কথাটা বলেছেন, সত্যি ভাই এ কথা বলতে কলিজা লাগে। এরপর তিনি লিখেছেন, তারপর এখন কলকাতায় কালকি ও কিল বলে দুটি সিনেমা সুপার ব্যবসা করছে। কালকি ও কিল নামে দুটি সিনেমা সুপার ব্যবসা করতেছে। ঠিক এ কারণেই কিন্তু শাকিব খানের তুফান সিনেমা সংখ্যা কম পেয়েছে। তাছাড়া বুমেরাং চলতেছে, অযোগ্য চলতেছে কলকাতার বাংলা সিনেমা। তো এত সিনেমার ভিড়ে 52টি শো শাকিব খানের কম নয়। যাই হোক, তো এরপর তারা বলতেছে ভবিষ্যৎ কথা, মামুন ভাই বলতেছে ভবিষ্যৎ কথা আগেই বলে রাখি, বাংলাদেশের ব্যবসা ছাড়া বাংলা চলচ্চিত্রের বাজার কোনোদিন বড় করা সম্ভব না। বাংলাদেশের ব্যবসা ছাড়া বাংলা চলচ্চিত্রের বাজার কোনোদিন বড় করা সম্ভব না। দারুণ দারুণ বলেছেন মামুন ভাই, এটা সবচেয়ে বাস্তবসম্মত কথা। খেয়াল করে দেখবেন ভিউয়ার্স, যে সিনেমাটি বাংলাদেশে অনেক হাইপ তৈরি করেছে, যে সিনেমাটি বাংলাদেশে অনেক অনেক বেশি চলেছে, সেই সিনেমাটা কিন্তু বিদেশে গিয়েও দাপটের সঙ্গে ব্যবসা করেছে। যার প্রমাণ হিসেবে আমরা প্রিয়তমা দেখেছি, এবার তুফান দেখতেছি, তার আগে হাওয়া, তারপর হচ্ছে সুরঙ্গ, এই টাইপের সিনেমাগুলো কিন্তু বিদেশে দারুণ ব্যবসা করেছে। কারণ হচ্ছে ওইসব ছবিগুলো বাংলাদেশেও হাইপ তৈরি করতে পেরেছিল এবং নির্মাণও ভালো ছিল। পাশাপাশি রাজকুমার সিনেমাটাও সেখানে দারুণ ব্যবসা করেছে। এজন্য মামুন ভাই বলতেছে ভবিষ্যৎ কথা আগেই বলে রাখি, বাংলাদেশের ব্যবসা ছাড়া বাংলা চলচ্চিত্রের বাজার কোনোদিন বড় করা সম্ভব না। সেটা কলকাতার মানুষও জানে, কারণ বিশ্বব্যাপী বাংলায় কথা বলা মানুষের সংখ্যা 30 থেকে 32 কোটি। তার মধ্যে দেশ বিদেশ মিলিয়ে বাংলাদেশি প্রায় 22 কোটি। দেশ এবং বিদেশ মিলিয়ে, মানে বাংলাদেশ এবং প্রবাসী মিলিয়ে বাংলাদেশি বাঙালির সংখ্যাই হচ্ছে প্রায় 22 কোটি। টোটাল 32 কোটি হচ্ছে বাঙালি, তার মধ্যে বাংলাদেশ এবং বাংলাদেশের প্রবাসী মিলিয়ে 22 কোটি জনগণ শুধু বাংলাদেশেরই। বুঝতে হবে বিষয়টা। আর বাংলা চলচ্চিত্রের বাজার বিশ্বে তৈরি করতে হলে বাংলাদেশ ছাড়া সম্ভব নয়। দারুণ কথা। তাই বলছি, বিভাজন তৈরি না করে উভয় দেশের একসাথে কাজ করলে বাংলা চলচ্চিত্রের বাজার তৈরি হবে। দরদ একসাথে অনেকগুলো দেশে মুক্তি পাবে। কেউ কাউকে ছোট না করি। যারা বাজে কথা বলছে, আপনাদের কি মনে হয় তারা বাংলা চলচ্চিত্রকে ভালোবাসে? না, ওরা ভালোবাসে না, ওরা আগুনে তেল দিয়ে বাংলা চলচ্চিত্রকে ধ্বংস করতে চায়। মামুন ভাই শেষে কাদেরকে ইঙ্গিত করে এই কথাগুলো বলেছেন নিশ্চয়ই আপনারা জানেন। একটা দল রেডি ছিল তুফান সিনেমা পার্টিকুলার একটি দেশে মুক্তি পাবে এবং সেখান থেকে একটা নোংরা রাজনীতি করা হবে, নোংরা পলিটিক্স করা হবে, বাজে কথা বলা হবে, কিভাবে তুফানকে আটকানো যায় সেই চেষ্টাটুকু করা হবে। যার উদাহরণ আপনারা আশেপাশে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, নানা কাদা ছোড়াছুড়িও দেখতে পাচ্ছেন। এই বিষয়টাকেই কিন্তু মামুন ভাই শেষের দিকে ইঙ্গিত করেছেন। এরা আসলে বাংলা চলচ্চিত্রের ভালো চায় না, এরা আগুনে তেল ঢেলে বাংলা চলচ্চিত্রকে ধ্বংস করতে চায়। সো ভিউয়ার্স, মামুন ভাইয়ের পুরো স্ট্যাটাস আপনারা শুনেছেন, পাশাপাশি আমি ব্যাখ্যা করেছি। এখন ওভারঅল এই বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।